করে দেবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفسه بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত, আজ নস্করপুর বলবলপাড়া জামাতে আহলে হাদিসের মোকামি একটি ইনডোর প্রোগ্রাম। এই দিনী আলোচনা সভার প্রধান আলোচক আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় পাত্র আব্দুল্লাহ সালাফি সাহেব, আমার পাশে বসে আছেন জামাতে আহলে হাদিসের একটি বড় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শেখ রফিকুল ইসলাম সাহেব। প্রিয় ভাই, আপনারা আগেই শুনলেন যে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের অবদান বা মুসলমানদের ভূমিকা। অস্বীকার করার কিছু নেই, ভারত স্বাধীন আন্দোলনে যেমনভাবে অমুসলিম রক্ত দিয়েছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, অনুরূপভাবে আমাদেরও ভূমিকা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। আজকে আমাদের এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার কেন প্রয়োজন পড়ছে? কেন আমাকে আমার জাতিকে বুঝাতে হবে যে ভারত স্বাধীন আন্দোলনে আমাদের ভূমিকা কি ছিল? তার একমাত্র কারণ হচ্ছে আজ বিশেষ করে ভারতবর্ষের মাটিতে একটি কমিউনিটি বা একটি জাতের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার একটি প্ল্যান চলছে। আমাকে বলতে এখানে কোনো দ্বিধাবোধ হয় না, সেই কমিউনিটিটির নাম হচ্ছে মুসলমান কমিউনিটি, মুসলমান জাতি। তারা ইতিহাসের পাতায় ভারত স্বাধীন আন্দোলনে যারা মূল ভূমিকা পালন করেছে তাদের নাম গন্ধতা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভারত স্বাধীন আন্দোলনে সবচাইতে বেশি যারা রক্ত দিয়েছে, ভারত স্বাধীন আন্দোলনে সবচাইতে বেশি ভূমিকা যাদের ছিল, ভারত স্বাধীন আন্দোলনে সবচাইতে বেশি সম্পত্তি, রক্ত, সবকিছু যারা বেশি দিয়েছে, আজকে তাদের নাম ইতিহাসের পাতায় জায়গা পায় না। আপনার বাড়ির ছেলে যদি মাধ্যমিক 11-12 এই সমস্ত শিক্ষার্থী হয়, আপনি 5 জন ভারত স্বাধীন আন্দোলনের যোদ্ধার নাম জিজ্ঞাসা করেন, সে বলবে ক্ষুদিরাম বসু, সে বলবে মহাত্মা গান্ধী,
সে বলবেন নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু আপনার ছেলের এ কথা স্মরণে নাই যে ভারত স্বাধীন আন্দোলনের ভিত্তি স্থাপন, বীজ রোপণ করেছিলেন মুসলমানেরা। ভারতবাসীরা কপালের দোষ দিয়ে ইংরেজদের গোলামিকে মেনে নিয়েছিল, যে না, এদের সঙ্গে পাঙ্গা দিয়ে লাভ হবে না। এটা মেনে নিয়েছিল কারা? ভারতীয়রা। সর্বের প্রথম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, দিল্লির একজন প্রখ্যাত আলিম, সর্বপ্রথম তিনি নিজের কলমের নোকে খাতার পাতায় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই ফতোয়া পাঠালেন যে এখন ভারতবর্ষে সবচাইতে বড় জিহাদের কাজ হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা। যেই সময় ভারতবর্ষের মানুষেরা ব্রিটিশদের সঙ্গে লড়াই করার স্বপ্নই ভাবেনি, পুঁজি শক্তি কোনোদিন ব্যবহারই করেনি, ওই সমাজে সর্বপ্রথম এই ভারতবর্ষের কোনো একজন ব্যক্তির মাথায় যদি এ কথা আসে যে ভারত থেকে ইংরেজদেরকে তাড়াতে হবে, তাহলে এই ব্যক্তির নাম ছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি প্রথমে ফতোয়া দিলেন যে ভারত থেকে তাড়াতে হবে কাদের? ইংরেজদের। আর আজকে এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম আজকে আমাদের প্রজন্ম জানে না। যেই মুর্শিদাবাদকে ওই যুগের রাজধানী তৈরি করা হয়েছিল, এই মুর্শিদাবাদের ভূমিকাও লেখনীয় স্বর্ণের অক্ষরে লেখা আছে। আপনি সৈয়দ মীর নিসার আলীর ঘটনা নিয়ে নেন, আপনি নবাব সিরাজউদ্দৌলা যিনি হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা তার নাম নিয়ে নেন তিনি, কিংবা আপনি মহসুরের শের টিপু সুলতানের নাম নিয়ে নেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম নেন, শাহ ইসমাইল শহীদ দেহলভীর নাম নেন, শাহ আব্দুল আজিজ দেহলভীর নাম নেন, শেখ ইব্রাহিম আরবি নাম নেন। লক্ষ লক্ষ ইতিহাসের পাতায় ওই মর্দে মুজাহিদদের নাম রয়েছে যারা ইংরেজদের বন্দুকের ডগাতে জান্নাত দেখতে পেয়েছে। ইংরেজদের বন্দুক তাদের জিহাদি চেতনাকে কমাতে পারেনি। আজ আমাদের নাম কি দেওয়া হয়েছে? আমাদেরকে একঘরে করে দেবে। আমরা নাকি বলে শরণার্থী। কিছু বলতে গেলে বলে ৭২-এর আগে তোমার বাপের ভিটা মাটির সম্পত্তির রেজিস্ট্রির কাগজ দেখা। আমাকে দাগ খতিয়ান নাম্বার দেখাতে হবে। আমার কাছে কাগজ চাইছো তুমি কাগজটা আমার কাছে চাইও না। দিল্লির ইন্ডিয়া গেটে ৩ স্বাধীন আন্দোলনের যোদ্ধার নাম লেখা আছে, এখনো লেখা আছে। ৯১,৩০০ ভারত স্বাধীন আন্দোলনের শহীদদের মধ্যে ৬১,৩৯৪টাই নাম হচ্ছে মুসলমানদের। আপনি আশ্চর্য হলেন না? যত ধর্ম আছে ভারতবর্ষে, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, উমুক তুমুক, হেন তেন, সব মিলিয়ে হচ্ছে 40%। আর একাই মুসলমানেরা ছিল সেই দিন 60% ভারত স্বাধীন আন্দোলনের যোদ্ধারা। আর আজকে আমাদের কাছে চাইছো সার্টিফিকেট, আমাদের চাইছো দলিল, আমাদের কাছে চাইছো দাগ খতিয়ান নম্বর। যাও তুমি দিল্লির মাটিতে, আমাদের বাপদাদার নাম লেখা আছে, সংখ্যাটা ৬১,৩৯৪, তুমি তার কাছে গিয়ে কাগজপাতি মা চাইতে পাও না? আমাদের রক্তে রঞ্জিত হয়ে আছে লাল কেল্লা, আমাদের রক্তে রঞ্জিত হয়ে আছে কুতুব মিনার, আমাদের রক্তে রঞ্জিত হয়ে আছে হাজারদুয়ারি, আমাদের রক্তের সুঘ্রাণে তৈরি হয়েছে ইমামবাড়া। হাজারদুয়ারি দেখেননি? দেখেছেন না দেখেননি? হাজারদুয়ারি দেখেছেন? হাজারদুয়ারির সামনে যে বিল্ডিংটা, সেটা কি বিল্ডিং এর নাম? কথা বলেন। আরে মুর্শিদাবাদের মানুষ, আমরা যদি আমাদের এই বাড়ির কাছকার ইতিহাস না জানবো তো কে জানবে? হাজারদুয়ারি, তার সামনের বিল্ডিংটার নাম হচ্ছে ইমামবাড়াটা। কি বলেন তো? কোন রাজার বাড়ি? ক্রিকেট খেলার স্টেডিয়াম?
মসজিদ, তাহলে কি গো ইমামবাড়াটা গো? ওই ইমামবাড়া হচ্ছে 11,000 সৈন্যর থাকার স্থান, আবস আলয়। নবাব সিরাজউদ্দৌলা প্রায় 11 থেকে 15,000 সৈন্যকে ট্রেনিং দেওয়াতেন তিনি কোথায়? ইমামবাড়াতে। তাদের থাকা খাওয়া সবকিছুরই জায়গার নাম হচ্ছে ইমামবাড়া। এটা আমাদেরই প্রতীক, এটা আমাদেরই বাপদাদারা বানিয়েছে। যারা আমাদের কাছে সার্টিফিকেট দেখতে চাইছো, ওই বাবুদেরকে বলছি তোমরা একটা ইমামবাড়া দেখাও না পশ্চিমবঙ্গের মাটিতে। আমাদের ইতিহাস এখনো কথা বলবে। যাও তুমি ইমামবাড়াকে যে জিজ্ঞাসা করো, ইমামবাড়া তোকে কেন তৈরি করা হয়েছে, সে গভীর কণ্ঠে বলবে এখানে একদিন বসবাস করতো মারদে মুজাহিদ, যাদের নাম ছিল মুসলিম। সম্মানীয় উপস্থিতি, বড়ই আশ্চর্য লাগে আমাদের বাড়ির ছেলে মেয়েরা যখন উঁচু ডিগ্রিধারী হয়, আমাদের বাড়ির ছেলে মেয়েরা যখন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, আমরা তখন দেখতে পাই তারা ভক্ত হয় ভগৎ সিং এর, তারা ভক্ত হয় ক্ষুদিরামের, তারা ভক্ত হয় গান্ধীজির, তারা ভক্ত হয় আরো এনা মেনা তেনার, কিন্তু তারা ভক্ত হতে পারে না সৈয়দ মীর নিসার আলী। কেন এটা হলো? এর মূল কারণ হচ্ছে আজকে আমরা নিজের ইতিহাস ভুলে গেছি। আমাদের ইতিহাস শুধু মুসলমান নয়, অমুসলিমদের চেতনা। অমুসলিমেরা যখনই ভারত স্বাধীন আন্দোলনের কথা লিখেছে, তো মুসলমানদের বাদ দেওয়ার কোনো সুযোগই ছাড়েনি। দুইজন ইংরেজি লেখক যারা ভারতবর্ষে রাজ করেছিল, ভারতবর্ষ ক্ষমতা করেছিল ইংল্যান্ড থেকে এসে, আমি তাদের মধ্যে দুইজনের কথা শোনাচ্ছি। একজনের নাম হচ্ছে জর্জ থমাস, তিনি তিনার আত্মজীবনী লিখেছেন। জর্জ থমাস তিনিও ইংল্যান্ড থেকে এসে ভারতবর্ষে কি করেছে? রাজত্ব করেছে। জর্জ থমাস তিনি নিজের আত্মজীবনী লিখছেন। নিজের জীবনী লিখতে গিয়ে বলছেন, আমি একদিন দিল্লি থেকে নিয়ে আমি লাহোর গেলাম। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে আমি গেলাম কোথায়? লাহোর। আর তখন পাকিস্তান, বাংলাদেশ, ভারত একটাই ভারত ছিল। জর্জ থমাস নিজের আত্মজীবনীতে লিখছেন, দিল্লি থেকে নিয়ে আমি গেলাম কোথায়? লাহোর। এই দিল্লি থেকে লাহোর এত দূর রাস্তা আমি গেলাম, আমি এবং আমার ড্রাইভার এই দুরন্ত সফর, এত ক্লান্তকর সফর আমি আশ্চর্য হলাম। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে লাহোর অবধি যেই রাস্তা দিয়ে গেলাম, ওই রাস্তার ধারে এমন কোনো একটা গাছ আমাদের নজরে পড়ল না যেই গাছে কোনো আলেমকে ইংরেজেরা ফাঁসি দেয়নি। আপনি ভাবতে পারেন, প্রায় 3 লক্ষ ওলামায়ে কেরামদেরকে তারা ফাঁসি দিয়েছিল। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে লাহোর অবধি রাস্তার ধারে এমন কোন একটা বৃক্ষ ছিল না, এমন একটা গাছ ছিল না যে গাছে মুসলমান বা মুসলিম ওলামায়ে কেরামদেরকে তারা ফাঁসি দেয়নি। এটা কে লিখছে? তাদেরই ভাই বন্ধু লিখছে, জর্জ থমাস। তিনি বলছেন, আমি চাঁদনি চক থেকে নিয়ে যাচ্ছি দিল্লি, আমি চাঁদনি চক থেকে নিয়ে যাচ্ছি লাহোর। যেতে 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 বিশাল দুর্গন্ধ, ড্রাইভার গাড়ি চালাতে পারছেন না, নাকে মুখে রুমাল দিয়ে আমি থাকতে পারছি না। আমি আশ্চর্য হলাম, এই দুর্গন্ধ কিসের? জর্জ থমাস বলছেন, আমার ড্রাইভার সমেত আমি গাড়ি থেকে বেরোলাম এবং খুঁজতে লাগলাম এই দুর্গন্ধ আসছে কোন দিক থেকে, আর দুর্গন্ধই বা কিসের। জর্জ থমাস একজন ইংরেজি লেখক, নিজের জীবনী লিখছেন তিনি, আর বলছেন, আমি আমার ড্রাইভার 1 পা 2 পা করে এগোতে এগোতে ওই দিক গেলাম যেই দিক থেকে দুর্গন্ধ আসছে। আমি একটা জায়গায় গিয়ে দেখছি আমার ভাইয়েরা তথা ইংরেজেরা, তিনি বলছেন আমার ভাইয়েরা মানে কারা? ইংরেজেরা, কারণ তিনি একজন ইংরেজ। আমার ভাইয়েরা 40 জন উলঙ্গ করে ওলামায়ে কেরামদেরকে বেঁধে রেখেছে। 40 জনের একটা টিম করেছে, আর এই 40 জনকে এখানে এনে রেখেছে বস্ত্রহীন, কাপড়হীন, উলঙ্গ করে। তারপরে আর একটি দেখছে আরো 40 জন করে উলঙ্গ করে ওলামায়ে কেরামদেরকে বেঁধে রেখেছে।
এই রকম 40 জন করে মুসলিম ওলামায়ে কেরামদেরকে বেঁধে রেখেছে। একটু আগে যেয়ে দেখছি একটা অগ্নিকুণ্ড, বিশাল বড় গর্ত, আর ওই গর্তের মধ্যে আগুন ধাউ দাউ করে জ্বলছে। আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করলাম এই দুর্গন্ধ কিসের? তখন আমি বুঝতে পারলাম এই 40 জন আলেমকে বাধ্য করছে যে ভারত স্বাধীন আন্দোলনের সৈন্য থেকে সরে আয়, না হতে গেলে অগ্নিকুণ্ডে ধাক্কা মেরে ফেলে দাও। সেই দিন আমাদের বাপ দাদারা ওই লেলিহান আগুনের গর্তে পড়ে যাওয়াকে স্বীকার করে নিয়েছিল, কিন্তু ইংরেজদের পা চাটতে তারা কোনোদিনই রাজি হয়নি। আর আজকে বলছে আমাদের অস্তিত্ব মিটিয়ে দেবে। তুমি আমাদের ইতিহাস জানো? এসেছিল পৃথিবীর মাটিতে নমরুদ, এসেছিল পৃথিবীর মাটিতে ফেরাউন, এসেছিল পৃথিবীর মাটিতে চিঙ্গিজ। তাদের প্ল্যানই ছিল পৃথিবী থেকে মুসলমানদেরকে মিটিয়ে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরই ঘটনা বর্ণনা করেছেন সূরা ইউনুস, সূরা নম্বর 10, আয়াত নম্বর 92, 93 থেকে পড়তে পড়তে 98 অবধি যান না আপনি। যেই ফেরাউন বছরের পর বছর ধরে বনী ইসরাঈলদেরকে হত্যা করেছে অন্যায়ভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 92 থেকে নিয়ে 98 অবধি পড়েন। আল্লাহ ঘটনা বর্ণনা করছেন এই ফেরাউন যার চিন্তা ভাবনা ছিল পৃথিবী থেকে মুসলমানদেরকে ধুয়ে মুছে সাফ করে দেব, আল্লাহ তাকে অসহায়ভাবে পানিতে ডুবিয়ে মারছে। মরার সময় ফেরাউন বলছে আমানতু বিরব্বি মূসা, এই আল্লাহ আমি মূসার রবের উপরে ঈমান নিয়ে এলাম, আপনার প্রতি বিশ্বাস করলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা বলেছিল কে? কথা বলেন, কে বলেছিল? ফেরাউন মরার সময় শরবত খাচ্ছে, ডুবিয়ে যখন আল্লাহ দিয়েছে তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন আল আন ওয়াকাদ আসাইতা কাবলাকা, এই ফেরাউন এখন মরার সময় তুমি শরবত খেতে এসেছো, অথচ এর আগে তুমি আমাকে অস্বীকার করেছো। জেনে রাখবেন আজকে যারা এই ভারতবর্ষের মাটিতে আমাদের অস্তিত্ব মিটাতে চাইছেন, আমাদের ইতিহাস পড়িয়েন, যারাই দুনিয়াতে আমাদের অস্তিত্ব মিটানোর চেষ্টা করেছে আল্লাহ তারই অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। আপনি দেখছেন না ইউপির মাটিতে, ইউপিতে আমাদের বাপদাদারা যেই সমস্ত হিস্টোরিক্যাল বিল্ডিংগুলো বানিয়েছিল তাদের তো এটা অবদান। বিভিন্ন জায়গার নাম মুসলমানদের নামের সঙ্গে সম্পর্কিত। এই মুসলমানদের নামের সঙ্গে সম্পর্কিত এই রকম জায়গা ইউপির সরকার, ইউপির মুখ্যমন্ত্রী প্রায় 72টি জায়গার নাম তারা পরিবর্তন করে দিয়েছে। এলাহাবাদকে পরিবর্তন করে আর একটা হিন্দু নাম রেখেছে। এইরকম 72টি মুসলিম নামকে তারা পরিবর্তন করে অমুসলিমের নাম লিখেছে। কেন? মুসলিমদের দেখলে এদের গা জ্বালা করে, মুসলিমদের দেখতে গেলে নাকি বলে গন্ধ করে। আমি তো বলি পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়া আমাদের ধর্মে ফরজ। ফরজ কি ফরজ নয়? পেশাব পায়খানাতে পানি ব্যবহার করা কি সুন্নাত? সুন্নাত নয়, এটা ফরজ। আর যারা পেশাব করে পানি নেয় না তারা বেলা আমাদেরকে দেখে বেলে গন্ধ করে। আমি তাকে বলি এই মুসলমানদের জায়গা তোমার পছন্দ হয়নি, মুসলমানদের নাম পছন্দ হয়নি, মুসলমান দেখতে গেলে তোমার গা জ্বলে। একবার আমি বলতে চাই সেই জায়গার ওই সমস্ত ব্যক্তিদেরকে যে মুসলমানদের দেখে তোমার যদি এতই ঘৃণা লাগে, এই মুসলমানেরাই কিন্তু তিরঙ্গার ডিজাইন দিয়েছে। তিরঙ্গা বুঝেন না আপনারা? আমাদের পতাকা 3টা কালারের পতাকা নেই, মধ্যখানে চক্র নেই, এই ডিজাইন কে দিয়েছে? মুসলমানেরা দিয়েছে। বদরুদ্দিন তৈয়ব সাহেবের স্ত্রী সুরাইয়া তৈয়ব। এখনই আপনি গুগল করেন। আমি তাকেও বলতে চাইছি যারা আমাদের নাম পরিবর্তন করে তোমাদের নাম ঢলে দিচ্ছ, একবার পারো না আমার বোন সুরাইয়া তৈয়বের ডিজাইনের পতাকা নেব না? তোমার কোমরে বল থাকে তো তোমার একটা পতাকা ভারতবর্ষে পাস করে দেখাও না। আমাদের দেখে যদি এতই ঘৃণা লাগে, আমাদের নাম পছন্দ না হয়, আমাদের পতাকা ডিজাইন তোমার আজকে অফিস আদালতে ঝুলছে, এখানে ঘৃণা লাগে না তোমাকে? কি করতে পেরেছো তুমি দুনিয়াতে? স্বাধীন ভারত যখন স্বাধীন হলো 1947-এর
15ই আগস্টে দিল্লির লাল কেলা, এখনো দেখবেন দিল্লির লাল কেলার সবচাইতে যেটা মুটকি, সবচাইতে উঁচু যেটা স্থান, সেখানে আমাদের পতাকা আছে, এখনো পতাকা আছে দেখবেন। 1947-এর 15ই আগস্টের পূর্বে সেখানে পতাকা ছিল ইংল্যান্ডের, ইংরেজদের। লালকেলাতে পতাকা ছিল কার? ইংরেজদের। 1947 15ই আগস্ট এর আগে অবধি সেখানে পতাকা ছিল কার? ইংরেজদের। সর্বের প্রথম 1947-এর 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হলো, এই ব্রিটিশ স্বাধীন আন্দোলনের একজন উপর লেভেলের নেতা শাহনওয়াজ হোসেন সর্বের প্রথম আল্লাহু আকবার বলে ওই লালকেলার মুটকিতে চেপে ইংরেজদের পতাকাকে সেখান দিয়ে ছিঁড়ে ফেলে আমাদের ভারতের পতাকা তিরঙ্গা লহরে ছিলেন যিনি, তার নাম হচ্ছে শাহনওয়াজ হোসেন। তুমি একবার তার পতাকা উত্তোলন বন্ধ করতে পারো না? সম্মানীয় উপস্থিতি, মনে রাখবেন আমাদের ইতিহাস বড়ই করুণ ইতিহাস। দিল্লির একজন বিখ্যাত আলিম মাহমুদ হাসান মাদানী, যতবার তার ইতিহাস পড়ি চোখ নাম হয়ে যায়। এরাই তো আমাদের অক্সিজেন। মাহমুদ হাসান মাদানী, কাফেরেরা, ইংরেজেরাই নাকে প্রতিদিন জেলে মারে, আর মারতে মারতে তখন ছাড়ে যখন মনে করে মরে যাবে, আর বাঁচবে না। তখন কি করে ইংরেজেরা? ছেড়ে দেয় যে আর বাঁচবে না, ছাড়। কিন্তু আল্লাহর কি কাম, বেঁচে যায়। মাহমুদ হাসান মাদানী কিন্তু তিনি মরেন না, প্রতিদিন এইরকম ভাবে ইংরেজেরা ঠাঠায়। একবার ইংরেজ জেলার, যে জেলের দায়িত্বে থাকে জেলার, সে মাহমুদ হাসান মাদানীকে ডেকে নিয়ে গেলেন, তাকে বুঝাচ্ছেন যে মাহমুদ, নিজের জানের উপরে একটু দয়া করো, নিজের দেহের উপরে একটু দয়া করো। আমরা তোমাকে মারতে মারতে তখন ছাড়ি যখন মনে করি মরে যাবে তুমি, আর আমরা মারি না। আর এই ঘটনা তোমার সঙ্গে প্রতিদিন ঘটে। তুমি ভারত স্বাধীন আন্দোলনের সৈন্য হইও না, তুমি এই আন্দোলন ছেড়ে দাও, আমাদের পক্ষে হয়ে যাও। তোমাকে কি মৃত্যু বলে ভয় লাগে না মাহমুদ? এটা কে বলছে? ইংরেজ জেলার বুঝাচ্ছে যে একটু জানের উপরে দয়া করো। মর বলে কি, মরণ বলে কি তোমাকে একটুও ভয় হয় না মাহমুদ? সম্মানীয় উপস্থিতি, শোনেন আমাদের ইতিহাস কত করুণ দেখেন। মাহমুদ হাসান তখন নিজের পকেট থেকে একটা সাদা রুমাল বের করলেন। কি বের করলেন? সাদা রুমাল। আর তিনি নিজের কাঁধে রেখে দিলেন ওই সাদা রুমালটি। মাহমুদ হাসান সাহেব তখন জিজ্ঞাসা করছেন ওই ইংরেজ জেলারকে যে জেলার বাবু বলেন তো আমার কাঁধে কি আছে? জেলার বাবু তখন হাসতে হাসতে বলছেন, আরে এটা তো তোমার সাদা রুমাল, এটা আবার জিজ্ঞাসা করার চিহ্ন আছে? মাহমুদ হাসান মাদানী সেই দিন ইংরেজ জেলারকে বলেছিলেন, আপনার চোখে হতে পারে এটা রুমাল, কিন্তু আমার চোখে এটা একটা কাফন। প্রতিদিন পকেটে নিয়ে থাকে আর আল্লাহকে বলি, আল্লাহ এই ইংরেজদের অত্যাচারে যদি আমার দম বন্ধ করে দাও তুমি, আর আমার যদি কাফন দাফন না হয়, তো এই রুমালটাকে নিয়েই যেন আমি মরে যেতে পারি। তুমি কাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ? তুমি কাকে মৃত্যুর কথা বলছো? আরে আমরা তো তারা যারা মৃত্যুকে গলার হার বলে গলায় পড়ে নিয়েছি, কিন্তু কোনোদিন ইংরেজের সম্মুখীন নম করিনি। একটা ইতিহাস দেখাও, একটা ঘটনা দেখাও, আর তোমাদের ঘটনা যদি বলতে লাগে তাহলে তুলা বাঁচতে বাঁচতে তোমার কম্বলি শেষ হয়ে যাবে। একজন জাঙ্গিয়া পড়া সংগঠনের নেতা, ভারত স্বাধীন আন্দোলনে কি ভূমিকা দেখেন তাদের, কত কাপুরুষ তারা দেখেন। বীর সাভারকার নাম শুনেননি? বীর সাভারকার, এই কত বড় বীর দেখেন। বীর সাভারকারকে একবার ইংরেজেরা জেলে ভরে দিল, আর জেলে ভরলো না, শুধু কালা পানির শাস্তি দিল আন্ডামান নিকোবরকে। ইংরেজদের কাছে সবচাইতে কষ্টকর শাস্তির নাম হচ্ছে কালা পানি। কালা পানির শাস্তি দিল কাকে বলেন? কাকে? বীর সাভারকারকে। আর বীর সাভারকারের পুত্র ইংল্যান্ডে পড়াশোনা করছে তখন। তো বাপ যখন
জেলে, তো ব্যাটার কাছে তো খবর যাবে। ব্যাটার কাছে খবর গেছে যে আব্বাকে কালাপানির শাস্তি দিয়ে দিয়েছে, তার পুত্র সঙ্গে সঙ্গে ভারত চলে এসেছে। কেন? বাপকে যে জেলে দিয়ে দিয়েছে ইংরেজেরা। বীর সাভারকারের পুত্র লেটার লিখছে ইংরেজ মেজরকে, ইংরেজদের কাছে চিঠিপত্র লিখছে কে? বীর সাভারকারের পুত্র। কত বড় বীর দেখেন, সে তার পুত্র চিঠি লিখছে ইংরেজ বাবুদেরকে যে বাবু, আপনাদের হিসাব কিতাবে কোনো জায়গায় ভুল হয়েছে, আমার বাবা তো কোনোদিন আপনাদের বিরুদ্ধে অস্ত্রই উঠায়নি, ভুল করে আপনারা তাকে কালাপানির শাস্তি দিয়ে দিচ্ছেন। ইংরেজ মেজর কালাপানির শাস্তি তার মওকুফ করলো, তাকে ডেকে নিয়ে এলো দিল্লির মাটিতে, এবং ওই বীর তো নয়, কাপুরুষ, ওই কাপুরুষকে বলল, এই সাভারকার, তোমাকে 3টা শর্তে আমরা ছেড়ে দেব। কয়টা শর্ত? 3। 1 নম্বর শর্ত হচ্ছে তুমি যতদিন বেঁচে থাকবে আমাদের বিরুদ্ধে যাবে না। নম নম করে বীর সাভারকার মেনে নিল, হ্যাঁ ঠিক আছে হুজুর। 2 নম্বর শর্ত, থাকবে তো তুমি ভারতবাসীর কাছে, কিন্তু সমস্ত খবর লিক করবে আমাদের কাছে। নম নম করে বাপ বেটা দুটোই শর্ত মেনে নিল। 3 নম্বর শর্ত যেটা দিয়েছিল ইংরেজেরা এই সাভারকারকে, এই কুখ্যাত বদমাস ঘাতক ধোঁকাবাজকে, 3 নম্বর শর্ত দিয়েছিল এই তথাকথিত বীর সাভারকারকে, যে তুমি যে যত তথ্য ভারতীয়দের আমাকে দেবে, আমরাকে দেবে, এই সংখ্যাটা তুমি বৃদ্ধি করবে। মানে তোমার মতন আরো 2-4টা বানাও, যারা আমাদের 5 কতটি আপনাকে ইতিহাস বলবো, যাদের বিন্দু পরিমাণ ছিটা পরিমাণ ভারত স্বাধীন আন্দোলনে ভূমিকা নেই, আজকে তারাই আমাদেরকে তাচ্ছিল্য করছে, তারাই আজকে আমাদের চোখে চোখ রেখে বলছে হিন্দু হিন্দি, হিন্দু হিন্দুস্তান, ভাগো মোল্লা পাকিস্তান। পাকিস্তানকে আমরা ভালোবাসি না, আমরা ভারতকেই ভালোবাসি। আর এরই জন্যে আমরা যখন মরে যাই, তখন এই ভারতের মাটির নিচে আমরাকে দিয়ে দেওয়া হয়। আমাকে কোনো গঙ্গায় ফেলা হয় না যে পৃথিবী ভারত থেকে বেরিয়ে অন্য দেশে গিয়ে আমার সেই পোড়া মাটি গিয়ে হাবুডুবু ফেলবে না। ভারতকে আমরা ভালোবাসি। আজ আমাদেরকে জিহাদের চেতনা শিখাচ্ছ, আজকে আমাদেরকে ভয়ের চেতনা শিখাচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আজ থেকে 1400 বছর পূর্বেই এই ভয় আমাদের অন্তর থেকে বের করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই শোনো, যারা আমার কথা মানুষদেরকে বলবে, যারা আমার দাওয়াতের কাজ করবে, যারা দিন ধর্ম প্রচার করবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, তারা আল্লাহ বাদ দিয়ে কাউকে ভয় করবে না। আমরা মুসলিম, কাউকে ভয় করি না। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে আমরা ভয় তো দূরের কথা, সে আমার লাভ, সে আমার লস, সে আমার ভালো, সে আমার মন্দ করতে পারবে, এই আকীদাই আমরা রাখি না। মুসনাদ আহমদ এবং আবু দাউদের একটি রিওয়ায়াত এসেছে, আল্লাহর নবী বলছেন, জেনে রাখো, পুরো পৃথিবী যদি একত্রিত হয়ে যায় আর তোমার যদি কোনো ক্ষতি করতে চায়, তাহলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভীক কণ্ঠে কথা বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাক। এই দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো মানুষ তোমার বিন্দু পরিমাণ লাভ করতে চায় কিংবা বিন্দু পরিমাণ ক্ষতি করতে চায়, তো কাউরি বাপের ক্ষমতা নেই তোমার লাভ করা কিংবা ক্ষতি করা। আমরা কি এই বিশ্বাস রাখি? আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা। হে আল্লাহ, তুমি যাকে দাও তার কাছ থেকে ছিনিয়ে কেউ নিতে পারবে না, আর তুমি যার কাছ থেকে ছিনিয়ে নাও তাকে দিতে কেউ। এই আকীদা আছে কি নেই আমাদের? আজকে তুমি কত বন্ধুকের নখ দেখাও, কত এলো আর কত গেল, এটা আমরা কোনোদিন পরোয়া করিনি, আর ইনশাআল্লাহ কোনোদিন করব না। ভারত স্বাধীন আন্দোলনের আরেকজন সিপাহ সালারের ঘটনা শোনায় আপনাকে।
আমাদের অবদান প্রত্যেক জায়গায়। কোথায় বলবো? মুর্শিদাবাদের কয়েকটা ঘটনা বলি। দেলালপুর মাদ্রাসা নাম শুনেননি আপনারা? দেলালপুর মাদ্রাসা নাম শুনেননি? এই তো ঝাড়খণ্ড, এখানে আমতলা, গগন পাহাড়ি, তারপরে দেলালপুর, এদিকে আছে দেলালপুর, খুব বেশি দূর নয়। এই দেলালপুর মাদ্রাসার ভিত্তি স্থাপন হয়েছিল, শুধু এই দেলালপুর মাদ্রাসা তৈরি হয়েছিল ইংরেজদেরকে তাড়ানোর জন্যে। আপনি ইতিহাস পড়িয়েন, এখনো আপনাকে জ্বলন্ত প্রমাণ আমি দিতে পারি। কোনো দিন যদি সেই দিক যান, ওই দেলালপুরের দিক, তো দেলালপুর মাদ্রাসা অবশ্যই যাবেন। জিজ্ঞাসা করবেন সেখানের ছাত্র শিক্ষকদেরকে যে এই দেলালপুর মাদ্রাসাতে বলে একটা বিল্ডিং আছে, যে বিল্ডিং এর নাম তাহখানা। তাহখানা মানে মাটির নিচে বিল্ডিং, মাটির নিচে বিল্ডিং। এই যে উপরে দেখছেন বিল্ডিং, তো আমাদের এর নিচে কি আছে? মাটি। কিন্তু মাটির নিচেই বিল্ডিং করেছিলেন ওই যুগে কারা? ওলামায়ে কেরামেরা। কেন? একদিকে তাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হতো, অপরদিকে তাদেরকে ট্রেনিং দেওয়া হতো কি করে ইংরেজদেরকে ভারত ছাড়া করতে হবে। আমাদের বাংলার বীর সৈয়দ মীর নিসার আলীর ঘটনা কে না জানে? একদিকে ছিলেন 1 নম্বর তৌহিদবাদী, দুই দিকে ছিলেন ইংরেজদের বিতাড়িত করার মুখ্য রূপ প্লে করেছিলেন তিনি। আপনি আশ্চর্য হবেন, সৈয়দ মীর নিসার আলী, যাকে ইংরেজেরা তিতুমির বলে, সৈয়দ মীর নিসার আলী একসঙ্গে 3 রকম আন্দোলন করতেন। কত রকম? একসঙ্গে 3 রকম আন্দোলন। কত রকম জানেন? 3 রকম। 1, শিরক ও বিদআতের উত্থান। ইংরেজদের আমলে, আজকে যারা আমাদেরকে বলছো না যারা ইংরেজদের বাচ্চা, আরে ইংরেজদেরকে তাড়াতে সবচাইতে বেশি ভূমিকা পালন আমরাই করেছি। ওলামায়ে সাদেকপুরকে গিয়ে জিজ্ঞাসা করো, পাটনার পাশের এলাকা একটা গ্রামের নামই আছে সাদেকপুর, একই পরিবারের প্রায় 300 জন আলেমকে তারা হত্যা করেছে, ফাঁসি দিয়ে দিয়েছে, সবই আহলে হাদিস। সৈয়দ মীর নিসার আলী একসঙ্গে আন্দোলন করতেন 3 রকম। 1 নম্বর আন্দোলন ছিল কি? শিরক ও বিদআতের বিরুদ্ধে আন্দোলন। কবর পূজা, মাজার পূজা, মানুষ পূজা, খানকা পূজা, পীর পূজা, এই সমস্তকে উত্থান করার জন্য ইংরেজদের সঙ্গে লড়াই করছেন। আর ওই সময়তে আরেকটা আন্দোলন আছে কি? শিরক ও বিদআত মুক্ত সমাজ তৈরি করা। একই সঙ্গে 2 তিনি আন্দোলন, দ্বিতীয় নম্বর যেটা আন্দোলন করতেন একসঙ্গেই 3টা আন্দোলন, তার মধ্যে দ্বিতীয় নম্বর আন্দোলন ছিল ভারতবর্ষে যে তথাকথিত ভারতের ক্ষেত, ভারতের সবকিছু, আর ইংরেজদের 5 আটা কিছু জমিদার ছিল, যাদের রক্ত মাংস হাড্ড শব্দ কিছু ভারতীয়, কিন্তু দিল অন্তর সবকিছু ইংরেজদের কাছে বিক্রি করে দিয়েছে। এই তথাকথিত জমিদারদের বিরুদ্ধেও তিনি জেহাদ ঘোষণা করেছিলেন সৈয়দ মীর নিসার আলী। 3য় নম্বর তিনার আন্দোলন ছিল ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন। আমি আপনাদেরকে বলি, বিশেষ করে আহলে হাদিসদের কর্মীদেরকে বলি, আমাদের সব সময় যে কোনো সমাজ গঠনের জন্য যে কোনো ভূমিকা পালন করার প্রয়োজন, আহলে হাদিস ছেলেরাই পেশ থাকতে হবে। আমাদের চাইতে দক্ষ, আমাদের চাইতে ট্যালেন্ট, আমাদের চাইতে বেশি সুযোগ সম্পূর্ণ এরকম কে ব্যক্তি হতে পারে? সৈয়দ মীর নিসার আলী একসঙ্গে 3 রকম আন্দোলন করতেন। 1, শিরক ও বিদআতের বিরুদ্ধে তিনার গর্জন ছিল। 2, জমিদারদের বিরুদ্ধে। 3, ইংরেজদের বিরুদ্ধেও তিনি উদাহরণস্বরূপ মিসালি কাজ করে গেছেন। সৈয়দ মীর নিসার আলীর কি লম্বা লম্বা দাড়ি, ইংরেজেরা দাড়ি দেখে জ্বলে। সৈয়দ মীর নিসার আলীকে বলল দাড়ি রাখতে দেওয়া হবে না। ও দাড়ি কাটা ছোকরারা সব যারা আজকে মজা করছো, দাড়ি কেটে কত চিকনা লাগছে তোমাকে দেখতে। 8টা 10 বেলা চালু, 55 ছিল যে 8:30 সৈয়দ মীর নিসার আলীর কি লম্বা লম্বা দাড়ি। ইংরেজেরা ফতুয়া জারি করলো, এই তিতুমির দাড়ি রাখতে পাবি না, দাড়ি কাট। কিন্তু তো আহলে হাদিসের বান্দা যারা আজকে বলছো না দাড়ি ছাঁটাই হয়েছে, হিকমত মৌলভী সাহেব হিকমত মসজিদ ইজতেমা করে বেড়াচ্ছে, আর কি বলছে দাড়ি কাটাটাও নাকি বলে হিকমত। আল্লাহ মাফ করুন। গণতান্ত্রিক কিছু একটা ইসলামী সংগঠন আছে আমাদের এলাকাতে, দেখবেন যারা আল্লাহ রসুলের চেহারাকে পছন্দ করে না, হিকমতের নাম দিয়ে বহুত ডরে দাড়ি কাটে।
কার ভয়ে দাড়ি কাটে? আরে জ্বলন্ত আমাদের কাছে কিছু প্রমাণ আছে, কিছু ছেলে লম্বা লম্বা দাড়ি, ভাই দাড়ি যে কেটে নিলাম, বাড়িতে অশান্তি মন্ত্রী সাহেব দাড়ি নিয়ে। মসজিদে আল্লাহর কসম করে বলছে, এটা মিথ্যা কথা বলি না। আমি নাম বলতে গেলে আমাদের পাড়ার ছেলেরা চিনতে পেরে নেবে যে হ্যাঁ এটা ওই লোকটার নাম বলছে। মাশাআল্লাহ দাড়ি, তার দাড়ি দেখে কোনো সময় আমাদের লজ্জা হতো, আমাদের দাড়ি অত বড় হয় না, হ্যাঁ, অথচ ছোট হতে 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 এখন একদম ছোকরা হয়ে গেছে। আমি একদিন ইয়েটি করতে করতে জিজ্ঞাসা করলাম, এই ঘটনা কেন? মন্ত্রী সাহেব বাড়িতে প্রতিদিন অশান্তি। যার চেহারা আল্লাহ নবীর পছন্দ নয়, সে ইসলামী সংগঠনের আমরা চেরে নাও দাম দিই। আমরা তো হচ্ছি তার উত্তরসূরি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে সিরিয়া যেতেন, মদিনা থেকে সিরিয়া, তো রাস্তার মধ্যেখানে একটা কর্নার, একটা বাঁকাতে কিছুক্ষণ দাঁড়াতেন, বিশ্রাম করতেন, সওয়ারি উটকে কিছু পান করাতেন। তো সাহাবায়ে কেরাম মাঝে মাঝে বলতেন, আমিরুল মুমিনিন যখনই এই রাস্তাটা দিয়ে যায় তখনই আপনি এখানে দাঁড়ান কেন? এখানে দাঁড়াতে কি কোনো লাভ লস আছে? আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন নিজের সৈন্য সাথীদেরকে, শোনো, আমি জানি না এতে লাভ আছে না লস আছে, আমি জানি না এটা সুন্নাত, আমি জানি না এতে আমার কি নেকি আছে, কিন্তু শোনো, আমিও আল্লাহর নবীর সঙ্গে যখন এই পথ দিয়ে যাতায়াত করতাম, আমি কোনোদিন দেখিনি যে আল্লাহর নবী এই পথের ঠিক এই জায়গাটাতে একদিনও দাঁড়াননি। আল্লাহ নবী এই রাস্তা দিয়ে যেতে গেলে এখানে দাঁড়াতেন, একটু বিশ্রাম নিতেন, একটু জলপান করতেন। আল্লাহ নবীর এই নিয়ম, এই পদ্ধতি আজকে আমি ছাড়তে পারছি না। আল্লাহ নবী যে জায়গায় থেমেছে ওই জায়গায় আমি থামবো না? আজকে আমরা উমারের অনুসারী, আমরা তো চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দু বিন্দু পরিমাণও যদি সুন্নাত কোনো জায়গায় পাই, সেটার উপরে যদি আমল কেউ বেশি করে থাকে, আহলে হাদিসেরাই করে থাকে। এটা আমরা গর্ব করে বলি। আজকে কিছু লোক বলছে না যে এরা খাদ্যদ্রব্য ফিতরা দিয়ে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে। আমি বলেছি যদি খাদ্যদ্রব্য ফিতরাতে খাদ্যদ্রব্য দিয়ে যদি আমরা ফিতনা তৈরি করে থাকি, তো মনে রাখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কোন ক্যাটাগরিতে ফেললে? কোন ক্যাটাগরিতে ফেলেছো তুমি? ফিতনাবাজ যদি আমরা হয় তাহলে তো তোমার কথা অনুযায়ী আমাদের চাইতে বড় ফিতনাবাজ ছিলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর নবী। তিনি তো মূর্তি পূজাগুলোকে ভেঙে দিয়েছিলেন, তিনি ফিতনা তৈরি করেছিলেন। সৈয়দ মীর নিসার আলী, লম্বা লম্বা দাড়ি, ইংরেজেরা বলল তিতুমির তুমি দাড়ি রাখতে পাবে না, তোমাকে দাড়ি চাঁচতে হবে। সৈয়দ মীর নিসার আলী বললেন গলা কেটে দেবো কিন্তু দাড়ি কাটা যাবে না। কি বলেছিলেন? গলা কেটে দেবো কিন্তু দাড়ি কাটা যাবে না। এটাই হচ্ছে আহলে হাদিসদের ঈমান এবং আকীদা। গলা কেটে দেব তবু ভালো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আক্রমণ হবে এটা আমরা মেনে নেব না। এটাই আমাদের সালাফে সালেহিন শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। জিহাদের কি চেতনা ছিল তাদের মধ্যে! আল্লাহু আকবার। ঘটনাগুলো ব্রেনে খুদবু দিয়ে গেলে এখন ইচ্ছে করছে ঘটনাগুলো বলি, কিন্তু বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয়, এর জন্য আমি বলতে পারছি না। একজন সাহাবী বদরের যুদ্ধে আল্লাহর নবী দেখছেন সে খেজুর খাচ্ছে বসে বসে। কি খাচ্ছে? খেজুর। আল্লাহর নবী বদরের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, একজন ব্যক্তি খেজুর খাচ্ছেন বসে বসে প্যাকেটে ভরা। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুমু, এই তোমরা দাঁড়াও, চলো সেই জান্নাতের দিকে, যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আকাশ সমূহ, আকাশের সমান। তো যে লোকটা খেজুর খাচ্ছিল ওই লোকটা থেমে গেল। আপনি কি বললেন আল্লাহর নবী? জান্নাত এত বড়, তো ওই জান্নাত গেলে কি করতে হবে আল্লাহর নবী? আমার সঙ্গে যুদ্ধতে যেতে হবে। ওই ব্যক্তি খেজুর খাচ্ছিলেন, কি করছিলেন? খেজুরটিকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। আল্লাহর নবী বললেন এটা কেন করলে তুমি? সেই ব্যক্তি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী এই দুনিয়ার চাইতে কি জান্নাতটা কম সস্তা? এই দুনিয়াটা কি বেশি দামি? আরে আমি যতক্ষণ খেজুর খাবো ততক্ষণ তো অনেক সময় চলে যাবে, আমি তো তাড়াতাড়ি জান্নাতে যেতে চাই, এর জন্য খেজুর খাওয়া আমি ভ্রুক্ষেপ করলাম না, খেজুরকে ছুঁড়ে ফেলে দিলেন। সৈয়দ মীর নিসার আলীকে ইংরেজেরা বলল দাড়ি তো তুই রাখতে পাবি না বাবু, দাড়ি তো কাটতে হবে। সৈয়দ মীর নিসার আলী দাড়ি কাটবো না।
তাকে বাধ্য করা হলো, যদি দাড়ি রাখো তিতুমির, তুমি তাহলে কি করতে হবে? শতকরা দাড়ি যদি রাখো তাহলে বাৎসরিক তোমাকে 2 টাকা করে দাড়ির ট্যাক্স দিতে হবে। কিসের ট্যাক্স? কর 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 ট্যাক্স। দাড়ি রাখার কারণে আমাদের পূর্বপুরুষেরা কর দিয়েছে গো, ট্যাক্স দিয়েছে। বছরে 2 টাকা করে সরকারকে দিয়েছে। কেন? দাড়ি রাখবো রে, দাড়ি কাটবো না। দাড়ি রাখার জন্য বাৎসরিক 2 টাকা করে দিয়েছেন তিনি। আর আজকে আমরা দাড়ি কেটে আজকে নারে তকবীর আর আল্লাহু আকবার বলে দিন কায়েমের জন্য প্রস্তুতি নিচ্ছি। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলতে চাইছি, এই ভারত স্বাধীন আন্দোলনের ইতিহাসে যদি আমাদের নাম গন্ধকে মুছিয়ে দেন তাহলে নাম গন্ধ কাউরি থাকবে না। মোগল সাম্রাজ্যের শেষ বাদশা বা রাজা বাহাদুর শাহ জাফর, ভারতবর্ষের মোগল সাম্রাজ্য ছিল না, এই মোগল সাম্রাজ্যের শেষ বাদশা বাহাদুর শাহ জাফর মারতে মুজাহিদ, জেলে বন্দি করে রেখেছে ইংরেজেরা। কোনো মতেই নিচু করতে পারছে না তাকে, কোনো মতেই ইংরেজদের পক্ষপাতিত্ব, ইংরেজদের মতো, ইংরেজদের গুণগান গাইবে এরকম করতে পারছে না। সবাই ভাবলো যে এই বাহাদুর শাহ জাফরকে যদি একটু নরম করাতে চান তো এক কাজ করেন, ওর পরিবারকে নিয়ে আসেন ওর আগাদিকে আর সবটিকে জবাই করেন। যখন দেখবে আমার চোখের আগাদিকে আমার এইরকম হচ্ছে, তখন ভয়ে হয়তো আমাদেরকে নম করবে। বাহাদুর শাহ জাফর জেলের মধ্যে, ইংরেজেরা তার 2টি পুত্র হালকা হালকা দাড়ি আর মুখ কেবল গজিয়েছে। আপনি ভাবেন বয়সটা কত, তরুণ, 2জনই কোরআনের হাফিজ। বাহাদুর শাহ জাফর তার আগাদিকে এই 2টি তরুণ ছেলেকে নিয়ে চলে এসেছে ইংরেজেরা, যাদের কেবল দাঁড়িয়ে একটা গজিয়েছে, মোচ কেবল বের হয়েছে। এইরকম বয়সটা কেমন হতে পারে? একটা তরুণ ফুটফুটে চেহারা, সুন্দর লবণ্যময় একটা চেহারা। বাহাদুর শাহ জাফর আছেন, তার সামনে ওই 2টা কোরআনের হাফেজের বেটা আগাদিকে নিয়ে চলে এসেছে কিশোর। বাহাদুর শাহ জাফরকে বারবার বাধ্য করছে, বাহাদুর শাহ জাফর আমাদের সঙ্গে হাত মিলাও, আমাদের হ্যাঁর সঙ্গে হ্যাঁ মিলাও, না হলে এই তোমার পুত্র দুটোকে দেখছো তোমার সম্মুখীন তার শিরচ্ছেদ করে দেবো, তার মাথা কেটে দেবো। বাহাদুর শাহ জাফর আল্লাহকে বলছেন, আল্লাহ বড়ই একটা পরীক্ষায় ফেলে দিলে তুমি, একটা আশ্চর্য পরীক্ষায় ফেলে দিলে। মোগল সাম্রাজ্যের শেষ বাদশা বাহাদুর শাহ জাফর তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ এমন একটি পরীক্ষায় ফেললে, একদিকে আমার আকীদা এবং বিশ্বাস আর অন্যদিকে হচ্ছে আমার পরিবার, একদিকে হচ্ছে আমার ঐতিহ্য, আমার গর্ব, আর অপরদিকে সামনে হচ্ছে আমার 2টা নান্না মন্না ফুটফুটে 2টা জওয়ান তরুণ, 2টি পুত্র, 2টি ছেলে। বাহাদুর শাহ জাফরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, কোন দিকে যাবে? ইংরেজদের সঙ্গে যদি হ্যাঁ না বলি আমার ছেলে দুটোর জান চলে যাবে, আর ছেলেকে বাঁচাতে গিয়ে যদি এই কাজ করি তাহলে দেশের সঙ্গে গাদ্দারি করা হবে, দেশকে ধোঁকা দেওয়া হবে। বাহাদুর শাহ জাফর সবুর করলেন, তিনি বারবার বললেন, লাগতা নেই হে দিল মেরা ইয়ে উজড়ে জামা উজড়ে দিয়ারো মে। এটা তারই কবিতা, অনেকগুলি কবিতা তিনি লিখেছেন। বাহাদুর শাহ জাফরের চোখের সামনে তার 2টি পুত্রকে ইংরেজেরা জবাই করে দিল। বাহাদুর শাহ জাফর খালি ধৈর্যের আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। তারপরেও ভারতের সঙ্গে কোনোদিন ধোঁকাবাজি করেনি, গাদ্দারি করেনি। এর জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছিলেন, গুলিস্তা কো জব ভি खून की जरूरत पड़ी सबसे पहले हमारी ही गर्दन कटी। गुलिस्ता बोलते তিনি ভারতকে বুঝিয়েছেন এই কবিতাতে, गुलिस्ता को जब भी खून की जरूरत पड़ी सबसे पहले हमारी ही गर्दन कटी। अब कहते हैं ये अहले चमन ये वतन है हमारा तुम्हारा नहीं। আরে ভারতবর্ষতে যখনই রক্তের প্রয়োজন পড়েছে আমরাই সর্বের প্রথম
প্রথম রক্ত দিয়েছি। আর আজকে এই ভারতবর্ষের তথাকথিত গুন্ডারা যে এসে আজকে আমাদেরকে বলা হচ্ছে তোমরা হচ্ছে শরণার্থী, তোমাদেরকে এনআরসি করা হবে আর এমপিআর করা হবে, তোমাদের অমুক অমুক সালের তোমাদের কার্ড দেখাতে হবে, না হলে ভারত থেকে তোমাকে বের করে দেওয়া হবে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলতে চাইছি এই ভারত স্বাধীন আন্দোলনে আমাদের ভূমিকাই ছিল সর্বপ্রথম। বিহারের মধ্যে একটি জায়গাটির নাম হচ্ছে আরা। যিনারা ফারাক্কা এক্সপ্রেসে কোনোদিন দিল্লি গেছেন, আমি তাদের একটু স্মরণ করার জন্য বলছি যে মনে থাকবে বেশি। মালদা থেকে একটা ট্রেন দিল্লি যায় না, নাম হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস। নাম শোনেননি আপনার ট্রেনের? প্রতিদিন যায় ওটা, সন্ধ্যার দিকেই যায়। এই ফারাক্কা এক্সপ্রেসে যদি আপনি দিল্লি যান তো পাটনা রুটেই পড়বে, পাটনা স্টেশন, বিহারের রাজধানী যেটা পাটনা, তারপরে আছে ফুলওয়ারি। আমি স্টেশনের নাম বলছি, পাটনা স্টেশন এই ফারাক্কা এক্সপ্রেসের, তারপরে ফুলওয়ারি স্টেশন, তারপরে আছে আরা। আপনি এখনো গুগল ম্যাপে ট্রেনে দেখতে পারেন আরা স্টেশনের একটা নাম। আপনি কি জানেন এই ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম ইংরেজ বিরোধী আন্দোলনে ছাত্রদের আবাসালয়, ছাত্রদের হস্টেল যদি কেউ বানিয়েছিলেন তার নাম হচ্ছে ইব্রাহিম আরবি। এখনো তিনার মাদ্রাসা আছে, এখনো তিনার সেই প্রতিষ্ঠান রয়েছে। কোন প্রতিষ্ঠান? যেই প্রতিষ্ঠানে প্রায় 13,000 তালবিলিম থাকতো। তালবিলিম বুঝেন না? ওই আপনারা বলেন না পরের বাড়ি খেয়ে বেড়াই এরা, আরে এরাই তো স্বাধীনতা এনে দিয়েছে গো। স্বাধীনতা কে এনে দিয়েছে? আপনি ইতিহাস পড়িয়েন। প্রায় 13,000, 12 থেকে 13,000 এই তালবিলিম এই মাদ্রাসার পড়ুয়াদেরকে ওখানে রেখেছিলেন। 13,000 এখনো বিল্ডিং আছে, এখনো মাদ্রাসা আহমাদিয়া সালাফিয়া নাম, এটা জামিয়া সালাফিয়া শাখা আছে। এই মাদ্রাসা তৈরি হয়েছিল, ভিত্তি স্থাপন হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের। কাউরি ব্রেনে কথা ছিল না যে ছেলেদেরকে হস্টেলে রেখে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। সর্বপ্রথম ভারতবর্ষে কোনো প্রতিষ্ঠানে যদি ছেলেদেরকে রেখে শিক্ষার ব্যবস্থা করে থাকে 24 ঘন্টা রেখে, তাহলে ওটা হচ্ছে ইব্রাহিম আরবির প্রতিষ্ঠিত মাদ্রাসা আহমাদিয়া সালাফিয়া আরাতে এখনো রয়েছে। প্রিয় বন্ধু, ভারত স্বাধীন আন্দোলনে আমাদের ভূমিকা সবসময় অগ্রভাগ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কি নাম? জওহরলাল নেহেরু। তিনার একটি নিজের লিখিত একটি বই আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া। তিনি বলছেন, ওই বইয়ের মধ্যে উল্লেখ করছেন তিনি যে আমি যখন ভারত স্বাধীন আন্দোলনের কথা নিয়ে এলাম আমার বইয়ে, তো সব সময় আমার মাথায় আসতো ওলামায়ে সাদেকপুরের অবদান। ওলামায়ে সাদেকপুরের অবদান, সাদিকপুর একটা এলাকার নাম, আর এই এলাকাটা রয়েছে বিহারে। পুরো এলাকাটাই হচ্ছে আহলে হাদিস ওলামায়ে কেরাম। ওলামায়ে সাদেকপুরি বলে বইও লেখা হয়েছে, বাংলাতেও বইটা অনুবাদ হয়েছে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি বলছেন, যখনই আমি ভারত স্বাধীন আন্দোলনের যোদ্ধাদের নাম লিখতে বসলাম, সর্বপ্রথম আমার ব্রেনে এলো ভারতের মধ্যে সবচাইতে বেশি আন্দোলন যদি কেউ করে থাকে ওলামায়ে সাদেকপুরের মুলবি সাহেবেরা, এই পাঞ্জাবি টুপি পড়া দাড়িওয়ালারা। তিনি দিল্লি থেকে প্রায় 1.5 মাস সাদেকপুরে থাকলেন। আর সাদেকপুরের যে ইতিহাস তিনি নিজের কলমে নিয়ে এসেছেন তিনার বইয়ে, তিনি বলছেন যদি এই সাদেকপুরের ঘটনাটা আমার বইয়ে সর্বপ্রথম না দিই, তাহলে ভারত স্বাধীন আন্দোলনের যেটা হক, যেটা অবদান, যেটা অধিকার, এই অধিকারকে লঘু করা হবে, অধিকারকে কমিয়ে দেওয়া হবে। আজ আমাদের মধ্যে এই চেতনা তৈরি হচ্ছে না যে আমাদের বাপদাদারা এই ভারতে রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মা বিধবা হয়েছে, হাজার হাজার পিতা নিজের সন্তানদেরকে হারিয়েছে, লক্ষ লক্ষ বাপ নিজের কলিজার তাজা রক্ত, নিজের স্নেহের পুত্রদেরকে এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে করতে তাদের জান চলে গেছে, কিন্তু বিন্দু পরিমাণ এরা কোনোদিন পিছে হটে যায়।
সম্মানীয় উপস্থিতি, লক্ষ লক্ষ ইতিহাস আছে। একটা মালদার ইতিহাস আপনাকে বলি, আমাদের পার্শ্ববর্তী জেলা। মোহাম্মদ কাসেমি বলে একজন যোদ্ধা, মাহমুদ কাসেমি, প্রতিদিন ইংরেজেরা তাকে বেত্রাঘাত করত আর এমন মারতো যে মরে যাবে, মারতে মারতে তারা মেরে ফেলে দিত। বিখ্যাত আলেম, শত শত ছাত্রর উস্তাদ, তিনি ইংরেজদের মার সহ্য না করতে পারে জেলের মধ্যে মারা গেলেন। তো তার দেহটা, লাশটা বাড়ির লোককে দিয়ে দিল। বাড়ির লোক যখন নিয়ে এলেন তখন গোসল পানির ব্যবস্থা করলেন। আমাদের ধর্মে গোসল পানির ব্যবস্থা নেই, মেয়াতকে গোসল দিই আমরা। তো যখন গোসল দিতে যাচ্ছেন তার পরিবারের লোক, তো তার দেহ দেখে সবাই চিলিয়ে কেঁদে উঠেছেন। মাহমুদ কাসেমি সাহেবের দেহ দেখে সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে, দেহ এইরকম কেন? যখন মেয়াতের গোসল দেয় তখন কাপড় খুলে নিতে হয়, এটা জানেন, উপরে শুধু একটা সাদা কাপড় থাকে। সবাই যখন হুঁকড়ে হুঁকড়ে কাঁদতে লেগেছেন মাহমুদ কাসেমি সাহেবের দেহ দেখে, তার প্রখ্যাত স্নেহ আস্থাভাজন একজন ছাত্র সেখানে এলেন এবং তিনি কাঁদতে কাঁদতে বলছেন, আমার উস্তাদ, আমার শেখ, আমার শিক্ষকের আজকে এই অবস্থার কারণ একমাত্র ইংরেজেরা। আমার উস্তাদ কাউকে বলতেন, আমার উস্তাদ আপনাদেরকে বলতে নিষেধ করেছিলেন, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে এই কথা আজকে আমাকে বলতেই হবে। সম্মানীয় উপস্থিতি, তিনি বলছেন তিনার ছাত্র যে আমার উস্তাদকে যখন ইংরেজেরা মালদার মাটিতে ক্যাদ বানিয়ে রেখেছিল, প্রতিদিন এই ইংরেজেরা একটি রডকে কয়লাতে লাল দগদগে করে নিয়ে আসতো। একটা রড কয়লাতে কি করে নিয়ে আসতো? লাল দগদগে করে নিয়ে আসতো, এবং ওই মাহমুদ কাসেমের পিছন দিক দিয়ে ওই দগদগে লাল রডটি প্রবেশ করত আর সামনে দিক দিয়ে বের করত। আপনি ভাবতে পারেন যদি এই রকম একটি রড দেহতে প্রবেশ করে তো মাংস চর্বি থাকবে গো না গলে যাবে সব? মাংস চর্বি গলে যাওয়ার কারণে কোমরে কোনো চর্বি মাংস ছিল না, শুধু ওই শিরদাঁড়া যেটা, শুধু ওটাই ছিল। আর এটা দেখে পরিবারের সবাই কাঁদতে লেগেছিল। লাশের কেনে এই অবস্থা? তার ছাত্র বললেন, লাশের অবস্থা এই কারণে যে প্রতিদিন ওই সাদা চামড়া আলারা, ওই ইংরেজেরা আমার শিক্ষককে এই রকমভাবে শাস্তি দিত, তারপরেও ভারতের সঙ্গে আমার শিক্ষক কোনোদিন গাদ্দারি করেনি। সম্মানীয় উপস্থিতি, যদি ভারতবর্ষতে কেউ আসলেই থাকতে পাই তো ইনশাল্লাহ আমরাই পাবো। আজকে যারা দিল্লির মাটিতে বসে বসে শুধু বক্তব্য ঝাড়ছে আর 15ই আগস্টের লালকেল্লাতে তিরঙ্গা লহরাচ্ছে, এদের বিন্দু পরিমাণ, ছিটামাটি পরিমাণও এদের কোনো অবদান নেই। আমি আপনাদের এই আলোচনায় শেষ কথা যে বলতে চাইছি, ভারত স্বাধীন আন্দোলনে আমাদের ভূমিকা ওয়াসিম রয়েছে। আপনারা এগুলো পড়বেন, এই ধোঁকাবাজদের ইতিহাস এগুলোকে ছেড়ে দেবেন। ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসি দেওয়া হলো, এই ভগৎ সিংকে যখন ফাঁসি দেওয়া হলো, তো এই ভগৎ সিংকে ফাঁসি যেন না দেওয়া হয়, ভগৎ সিংয়ের পক্ষ থেকে লড়ছিলেন আসিফ আলী বাঁচানোর জন্য ভগৎ সিংকে। আর ভগৎ সিংকে ফাঁসি দিতে হবে এটা করেছিল কে? সূর্য নারায়ণ শর্মা। এরপরও বলতে হবে ভগৎ সিংয়ের পক্ষে কে আর ভগৎ সিংয়ের বিরুদ্ধে কে? শত শত এইরকম ইতিহাস আছে যেটা একদিক টানতে গেলে তাদের আর একদিক উদাম হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভারত স্বাধীন আন্দোলনে আমাদেরকে ভূমিকা আছে এটি জানার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম এবং এই ইতিহাস আমাদেরকে ভুলে যাওয়া চলবে না। ইতিহাস যখন আমরা ভুলে যাব তখন আমাদের কি অবদান আছে এটা আমরা প্রমাণ করতে পারব এবং আমাদের আগামী প্রজন্ম তারা জানতেই পারবে না যে আমাদের কোনো অবদান ছিল।